পাকা আমের যত রকমের রেসিপি খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে আরও একটি নতুন ধরনের এই রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয়, স্বাদ মুখে লেগে থাকার মতো পাকা আমের ক্ষীর। এই পদ্ধতিতে একবার সহজে পাকা আমের ক্ষীর বানিয়ে দেখুন। রুটি পরোটা সবের সঙ্গে দেখবেন দুর্দান্ত লাগবে। আর এই রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই রকম পাকা আমের ক্ষীর। সবথেকে মজার হচ্ছে রান্না করার ঝামেলা ছাড়া এটা বানিয়ে নেওয়া যায়। কী পদ্ধতিতে বানাবেন তার রেসিপিটি দেখে নিন। পাকা আমের ক্ষীর বানাতে এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি সুমিষ্ট পাকা আম। আর পাকা আম থাকতে থাকতে এই রেসিপিটি বানিয়ে ফেলুন, নাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই দেরি না করে এই রেসিপিটি দেখে আজই ট্রাই করে দেখুন। রান্না করার ঝামেলা ছাড়া পাকা আমের ক্ষীর এতটাই টেস্টি হয় আর খেতে এতটাই ভালো লাগে, আপনি একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তাই আর দেরি না করে ঝটপট একটি পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন এই রকম পাকা আমের দারুণ টেস্টি সুমধুর পাকা আমের ক্ষীর। দেখুন দারুণ টেস্টি একটি সুমিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি। এখন এই পাকা আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পাকা আমের টুকরোগুলোকে নিয়ে নিতে হবে। তারপরে এখানে আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই, শুধু মিক্সার গ্রাইন্ডারটাকে জাস্ট একবার ঘুরিয়ে দিলে যেমন পেস্ট হয় তেমন করে পেস্ট করে নিন। এখন এই পাকা আমের পাল্প আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আজকে একেবারে সহজে কী করে পাকা আমের ক্ষীর বানাবেন তার সহজ রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি। এটা ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায় আর রান্না করার ঝামেলা ছাড়াই সহজে বানানো যায়। এটা আপনি রান্না করেও বানাতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন করেই বানাবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এর টেস্টটা ভালো হবে। এখানে আপনারা ড্রাই নারকেল কোড়াও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। পাকা আম যেহেতু খুবই মিষ্টি আছে তাই চিনিটা একটু কমই দিলাম, স্বাদ মতো চিনিটা দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দিয়ে বানালে এর টেস্টটা দেখবেন দারুণ হয়। চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণ একটু বাড়াতে পারেন, তবে ন্যূনতম কিন্তু 2 টেবিল চামচ দিতে হবে, তাহলে টেস্টটা দুর্দান্ত হবে। সমস্ত উপকরণকে আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে প্রথমে পাকা আমের পাল্পের সঙ্গে নারকেল কোড়া, চিনি ও গুঁড়ো দুধ সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো দেখবেন বেশ ভালোভাবে গলে যাবে আর মিশ্রণটা আগের থেকে কিন্তু একটু পাতলা হয়ে যাবে। এখন মিশ্রণটা একটু জমাট লাগলেও চিনিটা যেহেতু মেল্ট হবে তারপরে মিশ্রণটা দেখবেন আগের থেকে একটু পাতলা হয়ে যাবে। তার জন্য বারবার এই রকম নেড়েচেড়ে করে একটু ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলেই টেস্টি পাকা আমের ক্ষীর একেবারেই রেডি। যদি আপনারা রান্না করে বানাতে চান তাহলে এই কড়াইতে মিশ্রণটাকে নিয়ে 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে পাকিয়ে নিতে পারেন, তাতেও ভালো লাগবে। আর যদি এইরকম ইনস্ট্যান্ট রান্না করা ছাড়া বানাতে চান তাহলে এই পদ্ধতিতেও বানিয়ে দেখতে পারেন, এটাও খেতে দারুণ লাগে। রুটি পরোটার সঙ্গে দেখবেন দারুণ লাগবে। পাকা আমের রেসিপিটি আজই ট্রাই করে দেখুন, একবার খেলেই বারবার খেতে চাইবেন। আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর আজকের এই নতুন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানাতে। তাই দেরি না করে ঝটপট একটি লাইক করে ফেলুন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এইরকম নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।